নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর সেই ডেলি সকালবেলার কাজ। তা দেখো, আজকে কিন্তু তোমাদেরকে আমি সকালবেলায় এই জায়গাটা দেখাচ্ছি। এই জায়গাটা তোমরা কোনো দিনই দেখো না, দেখো শুধু একটাই লাক্কি বাম্বু গাছটা থাকে, কিন্তু আমি কিন্তু দেখো 3টে গাছই রাখি। কি বলো তো, সকালবেলায় আমি যে ভিডিওটা শুরু করেছি বলে দেখাতে পাচ্ছি, কারণ এই গাছগুলো দেখো, মানি প্ল্যান্ট গাছ, তারপরে যে স্পাইডার প্ল্যান্ট গাছ, এগুলো সব কিন্তু জানালার কাছে চলে যায়। তা ওদিককার দেখিয়ে দিলাম কিছুটা। এখন চলে এসেছি ঘরের কাজ করতে। ঘরের তো কত যে কাজ, তোমাদের আর কী বলবো জানো তো, কাজের শেষ নেই। সেই বড় লম্বা লাউটা নিয়ে এসেছিলাম না, মনে আছে তোমাদের নিশ্চয়? অনেক লম্বা লাউ। সেই লাউটা কিন্তু নিয়ে এসেছি। এই দেখো, আজকে কিন্তু কেটেই ফেলবো, কারণ করবো তার আগের দিন চাল কুমড়ো করেছিলাম, আর আজকে ভেবেছি এই দেখো লাউটা করবো। আর লাউটা দেখো না, বিশাল লম্বা। এরকম লাউ কিন্তু আমি প্রথম খাচ্ছি, কিন্তু জানো তো একটু ভিতরে খামও ছিল, একটু পচা পচা ছিল, কিন্তু কাজে লাগিয়ে নিয়েছি সেটাকেও আমি। তো যাই হোক, এদেরও কাটতে বসে গেছি। জানো তো, আমি না সত্যি মনে করি, জানো তো, একটা সংসার ভালোবাসা দিয়ে সাজিয়েছি আমি। মানে ছোট সংসারটাকে কিন্তু ভালোবাসা দিয়েই কিন্তু সাজিয়েছি। কিন্তু ভালোভাবে বাঁচতে গেলে শুধু টাকা নয়, একটু ভালোবাসারও প্রয়োজন হয়, জানো তো। শুধু সংসার করতে গেলে শুধু টাকা, আমরা ভাবি টাকা ইনকাম করে আমরা কিভাবে বড়লোক হব, কিভাবে কি করব। এটা ন্যাচারাল কথা, এটা সত্য কথা, কিন্তু জানো তো, সবার ভালোবাসার প্রয়োজন। হাজব্যান্ডের ভালোবাসা প্রয়োজন, সন্তানের ভালোবাসা প্রয়োজন, ফ্যামিলির একটা সাপোর্ট, ভালোবাসা প্রয়োজন। সব কিছু না থাকলে কিন্তু একটা সংসার ভালোভাবে চলে না, জানো তো। যখনই দেখবে তুমি পজিটিভ সব দিক দিয়ে পাবে, তখন দেখবে তোমার খেয়ে শান্তি, শুয়ে শান্তি, সব কিছুতে শান্তি। এটা কি আমি সত্যি কথা বলছি? আমার কাছে তো একদম সত্যি লাগছে। তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানিও যে আমি এটা সত্যি কথা বলছি কি না। তা যাই হোক, দেখো আমি কিন্তু সেই লম্বা লাউটা কাটতে বসেছি। আর দেখো, অর্ধেক কেটেছি, আর দেখো দেখেছো, অর্ধেক 3টেকে পিস রেখেছি। কী করতে বলো তো, এটা কিন্তু না একটু পচা হয়ে গেছে, মানে ভিতরে পোকা লেগে গেছিলো। আমি কিন্তু রেখে দিয়েছিলাম ওটাকে, জানো তো, ফেলিনি। ওটাও কিন্তু কাজে লাগিয়ে নেবো। কী কাজে লাগাবো সেটা তোমাদের পরে যখন দেখাচ্ছি তখন আমি দেখিয়ে দেবো। আর এই দেখো, চাপাতেও চলে এসেছি। আমি এদিকে চাপিয়ে দিচ্ছি। আর আজকে 3জন দিদিভাইয়ের আজকে কমেন্টের উত্তরটাও তোমাদের সামনে বলবো, আর তোমাদেরকে দেখিয়ে দেবো। আচ্ছা, আগের দিন কিন্তু আমি দাদাভাইদের আমি উপর দিয়ে ছবিটা দিয়েছিলাম, আমি লিঙ্কগুলো দিয়েছিলাম, তোমরা দেখেছিলে তো। তা আজকেও আমি কিন্তু দিয়ে দেবো। খুব খাটনি হচ্ছে কিন্তু, জানো তো, ভিডিও এডিটিং করতে গিয়ে। কিন্তু আমার খুবই আনন্দ লাগছে, জানো তো, কারণ জানো তো, কষ্টের মধ্যেই সুখ পাওয়া যায়। সত্যি কথা, জানো তো, সব জিনিসেই, জানো তো, প্রত্যেকটা জিনিসেই, জানো তো, তোমরা যখনই যে জিনিসে কষ্ট করবে দেখবে সেটাতেই সুখ ভরে আসে। আমি তো মনে করি তাই। আমার সব জিনিসে আমার অনেক কষ্ট হয়, অনেক কিছু। সবাই বলে, তুই এত ভগবানকে ভালোবাসিস, তাও তোর এত কষ্ট হয় কেন? কিন্তু আমি মনে করি না, আমার যত দুঃখ কষ্ট হবে মাতা মারিয়ার চরণে দিই। আর তখনই আমি জানি যে আমার সুখ অনিবার্যই। আমি কিন্তু অনেক বড় সুখ পাবো। আর এমনই সুখ পাবো যে সবাই হিংসা করবে আমায় দেখে। আর অনেক জিনিসই আছে যেগুলো তোমাদের সামনে আমি কিন্তু নিয়ে আসতে পারি না, কারণ সব কিছুতে ফ্যামিলির কথা বাইরে নিয়ে আসা যায় না। সেরকমই। তো যাই হোক, অনেক বকবক করলাম। তা আজকে দেখো, 3 দিদিভাইয়ের আমি কিন্তু কমেন্টটা পড়ছি। তা প্রথমটাই পড়ছি, দেখো আমি, মনীষ লাইফস্টাইল অ্যান্ড কিচেন। এই দিদিভাইয়ের কিন্তু ভিডিও দারুণ দারুণ দারুণ। মানে উনি দিদিভাই কিন্তু ভিডিও কমই দেয়, কিন্তু সাবস্ক্রাইব ওনার প্রচুর, জানো তো। তা দিদিভাই, তোমাকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ। তুমি আমার ভিডিও দেখো, তার জন্য অনেক অনেক তোমায় ধন্যবাদ। তা দিদিভাই কী কমেন্ট লিখেছে বলো তো? শুভ সকাল। একদম সকাল সকালই আমি তো ভিডিও দিই। তা দিদিভাই সকাল সকাল দেখে লিখে দিয়েছি শুভ সকাল। তা দিদিভাই, তোমাকেও অনেক অনেক ধন্যবাদ গো দিদিভাই, যে তুমি আমার ভিডিওটা একটু দেখেছো। যাই হোক, দেখো, আমরা সবাই সবাইকে যদি একটু সাপোর্ট করি না, দেখবে সবাই কিন্তু এগিয়ে যাবে। আর তুমি কিন্তু খুব শীঘ্রই আগাচ্ছ। আমি তো এত খাটনির পরেও দেখো এখন অবধি কিন্তু মানে তোমার মতন আগাতে পারিনি। তুমি তো অনেকটাই এগিয়ে গেছো। তো যাই হোক, আমি কিন্তু ছবিটা তোমাদের সামনে দিয়েই দিব। আমি সব দিদিভাইয়ের দিয়ে দিচ্ছি। আচ্ছা, নেক্সট দিদিভাইয়ের আমি কমেন্টের বলে দিই এই দিদিভাই কী লিখেছে। তার মাঝখানে কিন্তু বলে দিই, দেখো মাছগুলো আমি ভেঙে নিচ্ছি কেন জানো তো? আমি কিন্তু বাটা মাছের পেঁয়াজ পেঁয়াজ যেমন হচ্ছে, কী বলে,
ডিম ভুজিয়া যেমন বলে তেমন হচ্ছে এটা মাছ ভুজিয়া। তা হচ্ছে বাটা মাছের মাছ ভুজিয়া আমি সেদিন কিন্তু করেছিলাম। এই দেখো কী জন্য বলো তো, কড়াইয়ে না মাছটা আটকে যাচ্ছে, তো আমি ভাবলাম মাছ ভুজিয়া করি, এত টেস্টি হয়েছে না, এবার থেকে মাঝে মাঝেই করবো, জানো তো দারুণ টেস্ট লেগেছিলো। তো তোমাদের বলেও দিল, তোমরা ভাবছো কেন মাছটা ভাঙছি, ওই জন্য মাছ ভুজিয়া করেছিলাম, দারুণ টেস্টি হয়েছিল জানো তো। যাই হোক, এ দেখো এবার নেক্সট দিদিভাইয়ের নামটা বলে দিই, জেবিন শারমানিক্স ব্লগ। তো এই দিদিভাই কিন্তু প্রচুর মানে সাবস্ক্রাইবার 2.93K আর 1.4K হচ্ছে ভিডিও দিয়েছে, প্রচুর প্রচুর। তা দিদিভাই তোমাকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ যে তুমি আমার ভিডিও কিন্তু দেখো তার জন্য। তা দেখো দিদিভাই কী কমেন্ট করেছে, এই দেখো অনেক ভালো লাগলো, মানে আমার যে ভিডিওটা দেখেছিল সেই ভিডিওটার কমেন্টে দিয়েছে অনেক ভালো। আজকে না আমি একটু ছোটো ছোটো কমেন্টই পড়ার চেষ্টা করছি, কারণ আমরা আজকে একটু বাইরে ছিলাম, তো একটু ভিডিও এডিটিং করতে কষ্ট হচ্ছে, যাদের পারছি ছোটো সেটাই আমি কিন্তু পড়ার চেষ্টা করছি, কারণ বড় বড় ভিডিও পড়তে এডিটিং করতে আমার একটু টাইমটা বেশি চলে যাচ্ছে, সেই জন্য জানো তো আজকের দিনটা, কারণ একটু সময় হয়েই গেছে, অনেকটাই রাত হয়ে গেছে জানো তো, আমি রাতে এডিটিং করে রাখি তো সেই জন্য। তা যাই হোক দিদিভাইকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এবার হচ্ছে 3 নম্বর দিদিভাইয়ের কিন্তু আমি কমেন্টটা পড়ছি। 3 নম্বর দিদিভাইয়ের কমেন্টটা দেখো কি, কোন দিদিভাই আছে, রিনাদি। ওরে বাপরে, এই দিদিভাইয়ের তো প্রচুর গান করে, দিদিভাইয়ের গলা দারুণ সুন্দর। দিদিভাইয়ের হচ্ছে সাবস্ক্রাইবার জানো কত, ওরে মা জীবনে মনে হয় আমার হবে না গো, 6.21K, ওরে মা। আর হচ্ছে মাত্র ভিডিও দিদিভাই দিয়েছে 2.6K। দেখো দিদিভাই এত সাকসেস, দিদিভাই তুমি সত্যি, তুমি কিন্তু দারুণ, তুমি যেমন গানের গলা তেমনই সব কিছু, তোমার তোমার তো অনেক প্রোগ্রামই দেখি, তোমাকে কিন্তু সত্যি কথা বলতে গেলে আমার খুব ভালো লাগে, কারণ গান বাজনা আমার খুব ভালো লাগে। কিন্তু দেখো আমার গলা তো তোমার মতন সুন্দর নয়, কিন্তু কী করবো, আমিও মাঝে মাঝে না গান করি জানো তো, যা মনে আসে তাই, কিন্তু যা আছে ভগবান যেটুকু আমার গলা দিয়েছে এটাই তো, দেখো ভগবান তো আমাদের কথা বলার শক্তি দিয়েছে, এটাতেই আমি ধন্যবাদ নিজেকে নিই। তো তোমার তো এত বড় সুর দিয়েছে ঈশ্বর, তুমি কত সুন্দর গানের গলা দিদিভাই তোমাকে। তা দেখো তোমার তোমার কমেন্টটা কিন্তু এবার আমি পড়িনি, দিদিভাই কী লিখেছে, একদম ঠিক বলেছ, হোম মেকার এটাই কি কম। দেখো একদম দিদিভাইও কিন্তু সাপোর্ট করছে, আমরা যে ঘরে সংসারে এত কাজ করি তার জন্য। তা দিদিভাই তোমাকেও অনেক অনেক ধন্যবাদ, তুমি কিন্তু তুমিও আমার মতনই সংসারে দায়িত্ব কাজকাম করার পরে নিশ্চয়ই তুমি গান করছো, গান শোনাচ্ছ আমাদেরকে, কত কত প্রোগ্রাম তুমি করো, বাপ রে বাপ, প্রচুর প্রচুর তোমার প্রোগ্রাম তো দেখেই থাকি আমি। তা তোমাকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আর তোমরাও সবাই কিন্তু এই 3 দিদিভাইয়ের কিন্তু ভিডিও দেখো। আর এদিকে কিন্তু দেখো আমি করলা গাছে করলাগুলো দেখছিলাম, আর এই যে সেই লাউটা যেটা পচে যাওয়া বলছিলাম, পোকা লেগে গেছে, ফেলিনি, তোমাদের বললাম না কাজে লাগিয়ে নেবো। এই দেখো প্রত্যেকটা গাছে কিন্তু আমি একটু একটু করে দিয়ে দিয়েছি, আর তার সঙ্গে দেখো আমি জল দিতে চলে এসেছি, আর চাল দেওয়া জল দিই প্রত্যেকটা গাছে জানো তো, আমি প্রত্যেকটা গাছে, এতেই কিন্তু আমার গাছগুলো সবুজত্ব বাড়ছে জানো তো প্রচুর। সবাই তোমরা কমেন্ট করছো অনেকজনে যে আমার ব্যালকনি, দেখো দেখেছো লাউয়ের যে ছালকাগুলো আমি রেখে দিয়েছি, লাউয়ের যে পচা জিনিসটা, তারপরে বীজ টিজগুলো সবই দেখো আমি গাছের মধ্যে ফেলে দিই, এটাই কিন্তু সারের প্রয়োগ করা। আর দেখো আম শুকনো কিন্তু হয়েই যাচ্ছে, কারণ কদিন ধরে বৃষ্টি বৃষ্টি লেগেছিলো তো সেই জন্য জানো তো। তা যাই হোক এই দেখো আমি এইদিকে হচ্ছে গাছগুলোতে একটু জল দিয়ে নিচ্ছি জানো তো, কারণ এই গাছে এত রোদ্দুর এখন আবার কদিন ধরে হচ্ছে, রোদ্দুর না হলে তো আবার মুশকিল, আম শুকনো করতে দিয়েছি, আর গাছগুলোও তো পচে যাবে রোদ্দুর না পড়লে জানো তো। সেই জন্য এই দেখো রোদও দরকার, বৃষ্টিও দরকার, আবার শুকনোও দরকার। দেখো সব লাউগুলো দেখো মোটা মোটা করে যেটুকু পেরেছি সরুকে কেটে কেটে দিয়েছি। আর দেখো যে পাতাগুলো একটু কেমন কেমন ছিল এটা আমি কেটে দিলাম, কারণ না কাটলে না গাছটা না কেমন হয়ে যাচ্ছিলো, কারণ কেন বলতো বুড়া বুড়া পাতাগুলো কেটে দিলে গাছে গ্রোটা বাড়ে। আর এই গাছটা কিন্তু সেই ভেঙে গেছিলো না, বাইরে লাগিয়েছি না, সেটার অর্ধেকটা এই দেখো। দাঁড়াও তোমাদের আরও দেখাচ্ছি আমি, চলো ব্যালকনিতে আবার যাচ্ছি আমি। এই যে সেই গোলাপ ফুলটা অনেক দিন থেকে আছে, তো আজকে ভাবলাম গোলাপ ফুলটা কেটেই দিই জানো তো, বেশি দিন রাখলে না গাছ ভালো থাকে না জানো তো, এবার নতুন তারা ফুল আসবে না। আর এই দেখো আমার কিন্তু ওই আম শুকনোটার মধ্যেই পড়ে গেছে, মানে আমার কুলোটার মধ্যে। এই দেখো আমি কিন্তু ফুলটাকে কোথাও রাখবো না, ফুলটাকে আবার এই মাটির মধ্যেই গুঁজে দেবো, যদি হয়ে যায়। যদির কথা নদীতে বলে না, তো আমি নদী থেকে না ফেলে যদিতেই রাখলাম, কারণ যদি হয়ে যায় এতে কি আছে, সব জিনিসই চেষ্টা করি ভালোর জন্য। এই দেখো এই পাতাবাহার গাছটার আমি দেখো ডালটা কিন্তু কেটে নিচ্ছি, আমি আর একটা ডাল বসাবো মাটিতে। দেখো একটা থেকে কিন্তু আমার অনেক কটা হয়েছে, এই ঘরেই তো 2-3টে আমি লাগিয়ে নিয়েছি, আর এটা ব্যালকনিতে আমি রেখে
দিই, কারণ মাদার প্ল্যান্টসটা বাইরেই রাখি, কারণ এর থেকে অনেক হচ্ছে। আর গোটা বাড়িতে আমার ভরে আছে, দেখো কত সবুজই সবুজ, কী যে ভালো লাগে না আমার গাছকে। সত্যি তোমাদের বলেছি না, গাছ আমার প্রাণ, গাছ আমার জীবন। কারণ দেখো এরা কিন্তু কথা বলতে পারে না, কিন্তু এই যে সবুজ, এই যে হাওয়া বাতাস নড়ে চড়ে আমাদেরকে কত শিক্ষা দিচ্ছে যে কথা না বলেও মানুষকে হেল্প করা যায়। এটাই কিন্তু একটা বড় জিনিস। আর আমার ফেভারিট হচ্ছে গাছ, সত্যি কথা, জানো তো। তা দেখো আমি কিন্তু এটা ছোট্ট টবেই পেয়েছি, ছোট্ট টবেই লাগিয়ে নিচ্ছি, জানো তো। অসুবিধা হচ্ছিল একটু বড় টব, এটার মধ্যে ভেবেছি কী বলতো এরিকা পাম লাগাবো, ওই জন্য আমি লাগাচ্ছি না। তা ওর মধ্যে মাটি ছিল কিছুটা, আমি লাগিয়ে নিচ্ছি, জানো তো। আর কী করব, না হলে তো মুশকিল, বড় টব পাচ্ছিলাম না, সেই জন্য ভাবলাম ছোটো টবেই একটা লাগিয়ে নিই, তারপরে নয় দেখাই যাবে। আর এই যে একটুখানি কী বলো তো মাটিগুলো এর মধ্যে ছিল, এই বড় টবটার মধ্যে ওর থেকে দিয়ে দিচ্ছে ওখানটায়। এই গাছগুলোকে এইভাবেই করছি। আর এই দেখো এখানে আমার কিছু আছে, কি বলো তো, এই যে চা পাতা শুকনো করতে দিই, তোমরা তো জানোই। দেখো এইভাবে কিন্তু আমি মাটির মধ্যে দিয়ে দিই। আর এদিকেও কিন্তু আমি রেখেছি, দেখো মাটি তো আছেই, আর একটু বেশি করে দিচ্ছি, কারণ পাতাবাহার তো একটু বড় বড় করে, পাতাগুলো তাহলে বড় হবে, পাতাবাহার তো বড় হয়ে যাবে। আর এই দেখো আমি হাতে কী বলো তো এটা ডিমের খোলাগুলোকে একটুকে সেই ভেঙে রেখেছিলাম, মনে আছে তোমাদের নিশ্চয়ই। আর এই দেখো ডিমের খোলাটাও দিচ্ছি। এগুলো কিন্তু কী বলো তো গাছে প্রোটিন ভিটামিন, জানো তো। এগুলো হচ্ছে মানে আমি না ইউটিউব থেকেই দেখে দেখে শিখেছি। তোমাদের বললাম না অনেক কিছু শেখা যায়, ভালো খারাপ সবটাই কিন্তু শেখা যায়। তো আমি কিন্তু চেষ্টা করছি। আর কি খুশি যে আমি গো, তোমাদের কি বলবো। দেখো আমি গাছটা নিয়ে কিন্তু ঘরে চলে যাচ্ছি। আর আমি দেখো কত ভালোবাসি, দেখো চুমু দিচ্ছি, দেখেছো। এটা যদি আমার মেয়ে দেখতো না, বলতো বাবা রে বাবা, মাম্মি তুমি আমার থেকে বেশি ভালোবাসো গাছকে, খুব হিংসা করে, জানো তো। কিছু করার নাই। দেখো আমার গাছ হচ্ছে প্রাণ, আমার গাছ যদি ভেঙে যায়, যে তোমাদের কি বলবো, বাড়িতে একটা ঝগড়া অশান্তি, একটু যদি মাটি পড়ে যায় তাতে অশান্তি, একটা পায়রাকেও আমি মানে ঢুকতে দিই না, জানো তো। পায়রা আগে আমার গাছ ভেঙে দিত, কত যে দুঃখ, ভোরবেলা উঠে পড়তাম। এই দেখো মাটি ফাটিগুলো পরিষ্কার করে নিচ্ছি। কী করবো, সে আমাকেই তো করতে হবে বলো, সংসারের কাজ। তোমাদের তো আগেই বললাম যে একটা ভালোবাসা দিয়ে সাজিয়েছি, আমার এই ছোট্ট সংসারটা কতটা ভালোবাসা দিয়ে সাজিয়েছি। কিন্তু শুধু ভালোবাসা বজায় গেলে টাকা টাকা টাকার থেকে কি বলো তো ভালোবাসার প্রয়োজন। সত্যি টাকা দেখো সবারই ঘরে ঘরে কিছু না কিছু টাকা পয়সা তো আছে, এটা তো কিছু না কিছু বলতে নাই, সবারই কাছে মোটামুটি চলার মতন তো আছে বলো। এইটুকুই তো মধ্যবিত্ত, খেটে খাচ্ছি, যাই করছি, কিন্তু কিছু তো আছে আমাদের কাছে। তো এতেই আমরা খুব বেজায় খুশি। তা দেখো টাকা পয়সা থেকে একটু ভালোবাসা দরকার, যেমন আমাকে গাছ ভালোবাসা, ফ্যামিলির ভালোবাসা, সাপোর্ট, এটা কিন্তু ভীষণ দরকার। আর দেখো আজকে কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো ভিডিওটা কিন্তু কন্টিনিউ করে নিলাম। আর ভিডিওটাও কিন্তু তোমাদের সঙ্গে কিন্তু বকবক করে করে অনেকটাই চলে এসেছি। তা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করোই আমাকে, তোমরা কিন্তু কমেন্ট করছো আর ভিডিও দেখছো, আমার কিন্তু খুব ভালো লাগে। তোমাদের কিন্তু ভিডিওগুলো আমি প্রত্যেক দিনই কন্টিনিউ করার চেষ্টা করি, সে যেভাবে হোক। যদি আমি সাউন্ডও না শুনি, আমি কিন্তু চালিয়ে রাখি দিই, লাইক দিই, কমেন্ট করি। এটা কিন্তু তোমরা বিশ্বাস রাখতে পারো আমার উপরে, কারণ আমি দেখো যখন চাই তোমাদের কাছ থেকে পজিটিভ এনার্জি, তেমন তোমরাও কিন্তু আমার কাছ থেকে পজিটিভ এনার্জি চাইবে। তা আমিও তোমাদের কিন্তু সাপোর্ট করার প্রচুরভাবে চেষ্টা করছি। আর এই দেখো লাস্ট কাজ ঝাড়ঝুড় দেওয়া, কারণ আমি না স্নান করার আগে একটু ঝাড়ঝুড় দিয়ে নিচ্ছি, আর এবার চলে যাওয়ার সঙ্গে। তো আজকের মতন